সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছরের মাথায় এসে অষ্টমবারের মাসে ৩৮তম বারের মতো নির্বাচন হচ্ছে এবং স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো ডাকসু নির্বাচন হচ্ছে এবং ডাকসু নির্বাচন করে যে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম। এখনও আমি যদি আমার পেছনে দেখানোর চেষ্টা করি, কার্জন হলের সামনে রয়েছি। এখানে মূলত ৩টি হলের যারা ভোটার আছেন তারা ভোট দিচ্ছেন। FH হল, অমর একুশে হল এবং শহীদুল্লাহ হল, এই 3টি হলের ভোটাররা তারা ভোট দিচ্ছেন এবং সকাল থেকে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। এবং একটু আগে এখানে মূলত ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি এবং ভূতত্ত্ব বিভাগের যে সুফিয়া কামাল হল সেখানে আমরা তাকে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের যে AGS প্রার্থী মহিউদ্দিন তিনি এসে এখানে শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন। যদিও ইসলামী ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা অভিযোগ করেছেন যে ছাত্রদলের যারা আছেন তারা আচরণবিধি লঙ্ঘন করে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের প্রতি ভোট চাচ্ছেন। এবং আমরা এখানেও দেখছি অনেকেই হচ্ছে 100 মিটারের মধ্যে আচরণবিধির লঙ্ঘন অনুযায়ী 100 মিটারের মধ্যে কেউ ভোট চাইতে না পারলেও কিন্তু আমরা সেটি দেখছি। অর্থাৎ কিছু কিছু জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, ভিড় কিন্তু আছে। অর্থাৎ শিক্ষার্থীরা হচ্ছে তারা লাইনে দাঁড়িয়েছেন সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা হচ্ছে ভোট দিচ্ছেন। এবং আমরা একটু আগে সুফিয়া কামাল হল সেখানে যারা ভোটার তারা সেখানে গেছিলাম, সেখানে আমরা লম্বা লাইন দেখেছি। এবং সেখানে এই যে ভোটার উপস্থিতি, আমরা এখন কার্জন হলের 3টি যে হল, যদি শহীদুল্লাহ হলের কথা বলি সেখানে 2060 জন ভোটার রয়েছে, অর্থাৎ 6টি টেবিল রয়েছে এবং বলা চলে যে একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। এবং এখন ভোট গ্রহণ শুরু হওয়ার 2 ঘন্টা অতিক্রম হয়েছে এবং 2 ঘন্টায় কত % ভোট কাউন্ট হয়েছে এটি হয়তোবা রিটার্নিং কর্মকর্তা বা যারা এখানকার সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তাদের সাথে কথা বললে বোঝা যাবে। তবে লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের উপস্থিতি দেখে বোঝা যায় যে ভোটার উপস্থিতি এবং কাস্টিং ভোট বেশি হবে এবং প্রত্যাশা করছেন যে 70+% ভোট কাস্ট হবে। এবং যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, সর্বশেষ কবে এমন উৎসবমুখর পরিবেশে এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনটি হয়তোবা অনেকেই জানে না। ফলে বলা চলে যে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, সব প্রার্থীরাই প্রত্যাশা করছেন শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় রেখে ভোট গ্রহণ শেষ হবে, এমনটার প্রত্যাশার কথা তারা বলছেন। আমাদের আরেক সহকর্মী নাইম আল জিকো রয়েছেন, আমরা সেখানে চলে যাচ্ছি, সেখানে সর্বশেষ অবস্থা জানতে। জিকো, আপনি জানাবেন আপনার সেখানকার সর্বশেষ অবস্থা। হাজার আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে ডাকসু নির্বাচনে এরই মধ্যে কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণের এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ লাইভ স্কুল অ্যান্ড কলেজে, যেখানে শামসুন্নাহার হলের 4096 জন ভোটার কিন্তু ভোট প্রদান করছেন। এবং যেমনটি দেখছেন যে সকাল থেকেই কিন্তু এখানে লম্বা লাইন এবং এই লাইনে দাঁড়িয়ে কিন্তু এক এক করে ভোটাররা ভেতরে প্রবেশ করছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো অভিযোগ কোনো প্রার্থী বা ভোটার কারো কাছ থেকে পাইনি। সবাই সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে কিন্তু ভোট প্রদান করছেন। এবং এখানে আসা ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা, 24শে জুলাইয়ের গণ আন্দোলনের চেতনা যারা লালন করছে, যারা যেই সমস্ত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, এমনই প্রার্থীকে কিন্তু তারা আজকে ভোট দেবেন এবং নিজেদের সেই মূল্যবান ভোট প্রদান করবেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই প্রথমবারের মতন ভোট প্রদান করছেন এবং তারা যেটি বলছেন যে জাতীয় নির্বাচনে তারা অনেকেই কিন্তু এবারে প্রথমবারের মতন ভোট প্রদান করতে যাচ্ছেন। তো যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ঠিক গেটের সামনে, যে কেন্দ্রটি এখানে রয়েছে শামসুন্নাহার হলের, এখানে দেখছেন যে লম্বা লাইন রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে ভোট প্রদান করছেন। একটু যদি আমরা সামনের দিকে এগিয়ে দেখি, এই লাইনটি ঠিক গেট থেকে শুরু করে একবারে বাইরে পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের কিন্তু একটি লম্বা লাইন, যেহেতু নারী ভোটাররা এখানে এই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং তাদের ভোট যাতে কোনোভাবেই মিস না হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে কঠোর অবস্থানেও রয়েছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা কিন্তু আসছেন, বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন, তাদেরকে যাতে ভোট দেন সেজন্য শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। কিছু অভিযোগও রয়েছে, বেশ কিছু
বেশ কিছু শিক্ষার্থী কিন্তু অভিযোগও কিছু ছিল ছোটোখাটো, তবে অধিকাংশ প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এবারের নির্বাচনে যারা যোগ্য এবং যারা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে সেই সমস্ত প্রার্থীকেই তারা বেছে নেবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ইউল্যাব থেকে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। রোকেয়া হলের যে শিক্ষার্থী এই টিএসসি কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। যদিও সকাল থেকে আমরা এখানে ভালো পরিবেশই দেখেছিলাম, তবে কিছুক্ষণ আগে এখানে উমামা ফাতেমা কথা বলেছেন। তিনি আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে তার পোলিং এজেন্ট যে নির্ধারণ করা হয়েছে সেই পোলিং এজেন্ট নির্ধারণের বিষয়ে তার অভিযোগ আছে এবং পাশাপাশি এই যে লাইনে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, এই লাইনের 100 গজের মধ্যে কোনো ভোটের কার্ড বিলি করা যাবে না, প্রার্থীরা কার্ড বিলি করতে পারবে না। কিন্তু আমরা নিজেরাও ক্যামেরাতে দেখেছি কার্ড বিলি করতে। পাশাপাশি উমামা সেই অভিযোগটি করেছেন এবং তিনি বলেছেন যে এখনও পর্যন্ত তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো অভিযোগ দেননি। পাশাপাশি এখানে শিবির প্যানেলের যে জিএস প্রার্থী SM ফরহাদ, তিনি কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনিও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি করেছিলেন এবং তারা মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। সেই আচরণবিধি স্পষ্ট আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটি বলেছেন যে 100 গজের মধ্যে যারা এই যে ভোটারের শিক্ষার্থী যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কোনো কার্ড দেয়া যাবে না, কিন্তু সেই নিষেধাজ্ঞা বা যেই বিধিনিষেধ আচরণবিধির সেটি তারা মানছেন না। অর্থাৎ এই অভিযোগটি তারা স্পষ্টভাবে ছাত্রদলের বিরুদ্ধে করছেন। এছাড়া বহিরাগত প্রবেশ করেছেন এমন একটি অভিযোগ ফরহাদ SM ফরহাদ জিএস প্রার্থী তিনি করেছেন। এছাড়া এখানে যে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আবার যেটি বলছেন যে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন, নির্বাচিত করবেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিপীড়নমূলক গণরুম গেস্ট রুম সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির কিন্তু জুলাই অভ্যুত্থানের পর অবসান হয়েছে। এছাড়া হল দখল এবং যে আধিপত্যর যে রাজনীতি ছিল বিশ্ববিদ্যালয়ে, সেই আধিপত্যের রাজনীতিটি নেই এবং তারা চান যে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী সবাই মিলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক, পড়ালেখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হোক, কোনো গেস্ট রুম কালচার না থাকুক। এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং 24-এর যে চেতনা, 24-এর মাধ্যমে তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন, এবারের এই নির্বাচনের মাধ্যমে তারা সেই নতুন বাংলাদেশ এবং বৈষম্যমূলক যে বাংলাদেশ, সেখানে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং ভোট যেন সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশা এখানে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন তারাও করছেন। এবং এইখানে যে রোকেয়া হলে যে শিক্ষার্থী যারা আছেন তারাও কথা বলছেন এবং তারা বলছেন যে প্রত্যেকটি দলে কিন্তু তাদের ইশতেহারে নারীদের যে সকল ক্ষেত্রে সম অধিকার বা সকল ক্ষেত্রে তাদের যে উপস্থিতি, তাদের যে যেন কোনো হেনস্থা না হতে হয়, এই বিষয়টি সব দলই অর্থাৎ সব প্রার্থীরা তাদের ইশতেহারে বলেছে সেটি যেন হয় এবং এমন প্রার্থীকেই তারা ভোট দিতে চান। তো এই টিএসসি কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া।